নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো একটা টিজার এবং একটা গান। তা টিজারটা হচ্ছে ভাইরাবা ক্রস বুজ্জি, সেটা টিজার কালকে ড্রপ করা হয়েছে ইউটিউবে মেকার্সদের পক্ষ থেকে, এবং এটার জন্য কিন্তু এই বুজ্জিকে প্রমোট করার জন্য কিন্তু একটা বড় ইভেন্টও কালকে রাখা হয়েছিল। তা কেমন কি লেগেছে এই টিজারটি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তা দেখুন, এই যে কালকি 2898 AD এই যে এই টিমের যে পক্ষ থেকে যে প্রমোশন স্ট্র্যাটেজিটা বেছে নেওয়া হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। যদি কালকের দিকে তাকাই, শুধু একটাই তারা নেগেটিভ জিনিস করেছিল যেটা নিয়ে ক্রিটিসাইজ হয়েছিল, তাছাড়া কিন্তু তাদের পক্ষ থেকে কোনো আজে বাজে জিনিস এখনো পর্যন্ত কিন্তু ড্রপ করা হয়নি। যখন ওই প্রভাসের ফার্স্ট লুকে একটা এসেছিলো তখন সবাই সস্তার আয়রন ম্যান বলেছিল, এবং সত্যি ওটা সস্তার আয়রন ম্যানের মতনই লাগছিল। বাট ওটার পর থেকে কিন্তু যেগুলো যেই মানে পোস্টারগুলো বা যেসব প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো এসছে সেগুলো কিন্তু খুবই সুন্দর। প্রথমে যেরকম এসেছিলো হচ্ছে মানে একটা মানে এখানকার ওয়ার্ল্ডের মধ্যে কোন কোন অ্যাক্টাররা থাকতে চলেছে সেই অ্যাক্টারদেরকে ইন্ট্রোডিউস করলো, তারপর ওয়ার্ল্ডটা কেমন হতে চলেছে সেটা নিয়ে একটা কিন্তু গ্লিমস আলাদা করে মেকার্সদের পক্ষ থেকে আনা হলো 2898 পক্ষ থেকে। তারপরে আমরা কি দেখতে পেলাম, অশ্বত্থামার চরিত্রে অমিতাভ বচ্চন এখানটা অভিনয় করবে, তার একটা ক্যারেক্টার টিজার নিয়ে আসা হলো। তারপর হচ্ছে এই বুজ্জি ক্যারেক্টারটা কেমন হতে চলেছে, কারণ এই বুজ্জির আমরা জাস্ট ব্রেন হচ্ছে বুজ্জিটা, বুজ্জি ব্রেনটাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার বডিটা যে সে যেহেতু একটা গাড়ি হতে চলেছে, এবার তার বডিটা আমরা কিন্তু দেখতে পাইনি। তা সেখানটা কিন্তু একটা আলাদা করে স্ক্র্যাচ ভিডিও নিয়ে আসলো যে বুজ্জিরে তৈরি করলো, এবং ওর মাধ্যমে যে মেকার্সরা এত ডিলে করেছে এই প্রজেক্টটা আনার জন্য সেসব নিয়ে একটা কমেডি তৈরি করলো। বুজ্জি কমপ্লেন করতে গেছে নাগাসমিনের কাছে, যিনি ডিরেক্টর। তা এই যে এই সব জিনিস করে যে স্ক্র্যাচ ভিডিওটা এনেছিল খুব সুন্দর লেগেছিলো, যে বুজ্জির বডিটা কীরকম হবে। তারপর এই যখন আলাদা করে কালকে ভাইরাবা ক্রস বুজ্জি এই টিজারটা আনা হলো, তাদের দুইজনের যে যুগলবন্দিটা সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। যে বুজ্জি হচ্ছে বেশি প্র্যাকটিক্যাল, এবং বুজ্জি কিছু কিছু জায়গায় কমেডি করছে ক্রিয়েট, এবং তার সাথে সাথে এই যে ভাইরাবা বলে যে বুজ্জি আজকে বি পজিটিভ, কোনো নেগেটিভ কথাবার্তা হবে না, কিন্তু সে তবুও বলে যে এটা হবে না যেটা করতে যাচ্ছে। তাই এই যে কমেডিগুলো এই বুজ্জির সাথে ভাইরাবার মানে প্রভাসের সাথে এই গাড়িটার যে মেলবন্ধনটা, যে ওদের দুজনের বন্ডিংটা, সেটা কোথাও না কোথাও কি একটা বড় আকার নিতে চলেছে সিনেমার মধ্যে, যে এদের দুজনের বন্ডিংটা খুব সুন্দর করে থাকবে। হয়তো হতে পারে যে এই গাড়িটার মাধ্যমে আমরা ইমোশনাল ফিল করতে পারি যে এটা একটা, তো এমন না যে এটা হিউম্যান কোনো ক্যারেক্টার বা কিছু, এটা একটা এআই কার হতে চলেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যে এই বন্ডিংটা এআই এর সাথে মানুষের, সেটা কিন্তু খুব সুন্দর করে সিনেমার মধ্যে থাকবে বলে আমার মনে হয়। এবং নাগেশমিনের উপর আমার যথেষ্ট ভরসা আছে, কারণ তিনি একজন ভালো পরিচালক, তার আগে কাজ আমি দেখেছি, খুবই ভালো একজন পরিচালক। এবার দেখার বাদবাকি কীরকম কী হয়। এখানে বিজিএমের কাজ খুব ভালো লাগে, এবং ওয়ার্ল্ডটাকে যেইভাবে দেখানো হচ্ছে, যেভাবে সেট ডিজাইনটা করা হয়েছে সেটা খুব সুন্দর লেগেছে। তা হ্যাঁ, আপনি দেখে হয়তো বলবেন যে এটা ডিউনের মতন লাগছে, বাট কিন্তু একটা জিনিস কি হয় সাউথের মেকার্সদের ক্ষেত্রে, যে ওরা ইন্সপিরেশন নেয় ঠিকই হলিউডের থেকে, বাট ইন্সপিরেশন নিয়ে না সেটা ইন্ডিয়ানাইজড একটা টাচ রেখে দেয়, ইন্ডিয়ান ইমোশনটা থেকে যায়। তারপরে কি হয়, দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে সেই জিনিসটা, যেটা বলিউডের ক্ষেত্রে দেখি না। পুরোটাই মনে হয় যে হলিউডিশকরণ করে দেওয়া হয়েছে, যে যদি অ্যাক্টারদেরকে সরিয়ে দিয়ে কোনো যদি হলিউডের অ্যাক্টারকে নিয়ে নেওয়া হয়, বলবে যে এটা হলিউডেরই একটা সিনেমা। তো এরকম একটা জিনিস ওরা হলিউডের থেকে ইন্সপিরেশন নেয়, কিন্তু সেটা খুব সুন্দর করে ইন্ডিয়ানাইজড ভার্সন করে। এবং মেকার্সদের তরফ থেকে যতগুলো পোস্টার নিয়ে আসা হয়েছে সেগুলোর প্রত্যেকটা ইমপ্রেসিভ। আমার এই সিনেমাটার থেকে যথেষ্ট আশা আছে। এবার দেখার বাদবাকি ফুল অন একটা টিজার এবং ট্রেলার কবে পাই মেকার্সদের পক্ষ থেকে, এবং গানগুলো কেমন হয়, কারণ ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে কিন্তু গান সব থেকে বড় একটা ফ্যাক্টর করে, মানে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবার দেখার বাদবাকি কী হয়। আমার এই টিজারটা খুবই ভালো লেগেছে। আপনাদের এই টিজারটি কেমন কী লেগেছে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট যে গানটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাড়া বলে গানটার নাম, ইন্ডিয়ান 2 এর গান, জাগো এই হিন্দি ভার্সানটার নাম। তাই গানটা কেমন লাগলো, তাই এই গানটা কম্পোজ করেছে অনিরুদ্ধ, এবং হিন্দি ভার্সানের লিরিক্স লিখেছে হচ্ছে মানুজ মুনতাসি। তা হিন্দি ভার্সানটা নিয়ে যদি আগে কথা বলি, তা দেখুন হিন্দি ভার্সানের লিরিক্সটা কিন্তু খুব সুন্দর হয়নি।
বাট হিন্দি যেহেতু এখানে মিউজিক এবং টোনগুলো এতটাই সুন্দর, দেখুন আমি এক্সপার্টিস না এইসব জিনিসে, বাট এত সুন্দর টোনগুলো যার জন্য কি হচ্ছে মানে শুনতে কোথাও না কোথাও খুব ভাল লাগছে এই হিন্দি ভার্সানটা, মানে বিটগুলোর জন্য টোনগুলোর জন্য সেটা ভাল লাগছে। বাট এখানটায় লিরিক্সের কাজ কিন্তু খুবই পুয়ার হয়েছে, মানে হিন্দি ভার্সানটা লিরিক্সটা যদি ভালো থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো, বাট হিন্দি ভার্সানটা আমার ঠিকঠাক লেগেছে। যদি আমি তামিল ভার্সানটা নিয়ে কথা বলি, তাতে দেখুন তামিল ভার্সানে হয় কি, এটা পুরো লিরিক্যাল ভিডিও, আমরা জানি সাউথের সিনেমাতে লিরিক্যাল ভিডিওই আনা হয়, সিনেমা রিলিজ করার পর তারপর ফুল ভিডিও তারা ছাড়ে ইউটিউবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তামিল ভার্সান এবং তেলেগু ভার্সানের মধ্যে একটা পার্থক্য থাকে কি, তেলেগু কোনো সিনেমা থাকলে সেখানটা যে স্টার থাকছে তার কিছু 1-2 সেকেন্ড বা কিছু সেকেন্ড কিছু মিনিটের একটা মানে গ্লিমস বা তাদের একটা ঝলক দেখতে পাই সেই লিরিক্যাল ভিডিওর মধ্যে। বাট তামিলে কিন্তু পুরোটাই লিরিক্যাল হয়ে যায়, হয় কিছুটা বিটিএস দিয়ে বিটিএস দেখায়, নাহলে পুরোটাই লিরিক্যাল করে দেয়। এইটা তামিলের মধ্যে আর তেলেগুর মধ্যে লিরিক্যাল ভিডিওর মধ্যে এটা একটা পার্থক্য আছে। তা তামিল ভার্সানটা আমার খুবই ভালো লেগেছে এবং এখানটা অনিরুদ্ধ গানটা গেয়েছে, এবং অনিরুদ্ধ এই টাইপের যে গান কম্পোজ করেছে সেটা সত্যি আশা করা যায় না, কারণ সে একটুখানি অন্য টাইপের একটু বিট আলা একটু বেস আলা সে গান তৈরি করে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আর রহমানের সাথে আগে কাজ করতে, মানে শাঙ্কার স্যারের সাথে যতগুলো সিনেমা আছে শাঙ্কার স্যারের, তো সবগুলো সিনেমাতে রহমানই মিউজিক দিচ্ছে, বাট এটাতে রহমান মিউজিক দেয়নি, সেখানে অনিরুদ্ধকে নিয়ে আসা হয়েছে। এবার কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই গানটা খারাপ হতো তাহলে কিন্তু মানুষ অনিরুদ্ধকে ক্রিটিসাইজ করতো, কারণ রহমানের লেভেলের সে মিউজিক দিতে পারেনি, বাট সেটা কিন্তু তিনি ম্যাচ করতে পেরেছে এবং খুব সুন্দর লেগেছে। অনিরুদ্ধ এরকম মিউজিক দিয়েছে সেটা ভাবা যায়নি যে এরকম টাইপের মিউজিক সে দিতে পারবে, বাট খুব সুন্দর একটা মিউজিক দিয়েছে। আমি তামিল এবং হিন্দি ভার্সান দুটো ভার্সান শুনেছি, আমার বেশি তামিল ভার্সানটা ভালো লেগেছে, তারপর আমার হিন্দি ভার্সানটা ভালো লেগেছে। হিন্দি ভার্সানটা যে খুব খারাপ লেগেছে এটা আমি বলতে পারবো না। হিন্দি ভার্সানটার নাম হিন্দুস্তানি 2 এবং তামিল ভার্সান বা সাউথের যে ল্যাঙ্গুয়েজে আসবে সেগুলো ইন্ডিয়ান 2। তা আমার এই সিনেমাটা নিয়ে খুবই এক্সাইটেড, কারণ আমি শাঙ্কার স্যার এবং এস রাজামৌলি মানে টপ ডাইরেক্টরদের আমি খুবই ফ্যান এদের দুজনের। তা শাঙ্কার স্যারের সিনেমা আসছে অনেক অনেক বছর ধরে ওয়েট করার পর, সে 2.0 ওই লাস্ট দেখেছিলাম হলে গিয়ে, রজনীকান্ত স্যারের সাথে করেছিল। বাট তারপর এতগুলো বছর কেটে যাওয়ার পরে ফাইনালি তার সিনেমা আসছে ইন্ডিয়ান 2। এবার অন্যদিকে রামচরণের সাথে যে গেম চেঞ্জার সিনেমাটা আসছে ওটা নিয়েও এক্সাইটেড। আর কামাল স্যারের আমি খুব বড় একজন ভক্ত। এবার দেখার বাদ বাকি কি আর, আপনাদের এই গানটা কেমন লেগেছে ইন্ডিয়ান 2 এর সেটাও নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আমার প্রত্যেকের কমেন্ট করতে খুব ভালো লাগে। এবং ওভারঅল বিষয় এই বুচ্চি ইন্টু ভাইরাবা যে টিজারটা বা অন্যদিকে এই টিজারটা এই গানটা আপনাদের কেমন লেগেছে ইন্ডিয়ান 2 এর সেগুলো সব কমেন্ট করে নিচে জানাতে ভুলবেন না, কারণ আমার প্রত্যেকের কমেন্ট করতে ভালো লাগে। আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে। এখনকার মতো টাটা, বাই।